জয় নিতাই, গৌর হরিবোল। প্রতিদিনের মতো আজও আমরা কিছু ভাগবতীয় কথা আস্বাদনে ব্রতী হয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় নিত্যানন্দ প্রভু কোন দিন, কোন মাসে, কোন তিথিতে, কোথায় অবতীর্ণ হয়েছিলেন। আসুন আমরা শাস্ত্র থেকে এটা জেনে নিই। এ বিষয়ে আমরা সাহায্য গ্রহণ করেছি শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরমশাই কৃত শ্রী শ্রী চৈতন্য ভাগবত তার আদি খণ্ড দ্বিতীয় অধ্যায় 124 থেকে 130 নম্বর পয়ার। কি বলছেন এখানে? আমরা কি জানতে পাচ্ছি? ঈশ্বর আজ্ঞায় আগে শ্রী অনন্ত ধাম রাড়ে অবতীর্ণ হইলা শ্রী নিত্যানন্দ রাম। অনন্ত ধাম নিত্যানন্দ প্রভু মাঘ মাসে শুক্ল ত্রয়োদশী শুভ দিনে, মাঘ মাস ছিল, শুক্ল ত্রয়োদশী তিথি ছিল, মাঘ মাসে শুক্ল ত্রয়োদশী শুভ দিনে পদ্মাবতী গর্ভে এক চাকা নাম গ্রামে হারাই পণ্ডিত নামে শুদ্ধ বিপ্ররাজ মূলে সর্ব পিতা টানে করি পিতা ব্যাজ। কৃপা সিন্ধু ভক্তিদাতা ত্রাণ বলরাম অবতীর্ণ হইলা ধরি নিত্যানন্দ নাম। যখন আবির্ভূত হলেন কী রকম হলো ব্যাপারটা? মহা জয় জয়ধ্বনি পুষ্প বরিশন সঙ্গপে দেবতাগণ করিলা তখন। সেই দিন হইতে রাঢ় মণ্ডল সকল পুনঃ পুনঃ বাড়িতে লাগিল সুমঙ্গল। যে প্রভু পতিতজন নিস্তার করিতে অবধূত বেশ হই ভ্রমিলা জগতে। তাহলে এখান থেকে আমরা এটাই জানতে পারলাম, আমাদের পশ্চিমবঙ্গে যে রাঢ় অঞ্চল আছে বীরভূম জেলার, যেখানে এক চাকা বা এক চক্রা গ্রাম, এখন নাম হয়েছে বীরচন্দ্রপুর, সেখানে মাঘ মাসের শুক্ল ত্রয়োদশী এ তিথিতে হারাই পণ্ডিত পিতা এবং পদ্মাবতী মাতা এনার গর্ভে আবির্ভূত হয়েছিলেন। এটা আমরা চৈতন্য ভাগবত আদিখণ্ড দ্বিতীয় অধ্যায় 125 নম্বর পয়ার থেকে জানতে পারলাম। আজকে আমরা ভাগবত আস্বাদন করছি, এটা যমুনার তীর, যমুনার তীর। এটা আপনারা যমুনার ওপাশে দেবরাহা বাবার আশ্রম দেখতে পাচ্ছেন। সিদ্ধ মহাত্মা ছিলেন একজন। আমরা বৃন্দাবনে বৃক্ষরাজির তলে বসে এই ভিডিওটি তৈরি করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এ পর্যন্তই। জয় নিতাই, গৌর হরিবোল, জয় শ্রী রাধে শ্যাম।